অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সব হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা। প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের আশ্বাস। ক্ষমতায় গেলে পরিবারতন্ত্র থেকে বের হওয়ার ঘোষণা তারেক রহমানের। শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা, বললেন মির্জা ফখরুল। জনপদ সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা, যথাযথ পুনর্বাসন আর কর্মসংস্থান সহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টারা। সচিবালয়ে আহতদের সঙ্গে বৈঠকে তারা বলেছেন, চিকিৎসায় সব হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা আর প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। আগামী ডিসেম্বরের মধ্যে চিকিৎসা আর পুনর্বাসনে স্বল্প মেয়াদী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন উপদেষ্টারা। অভ্যুত্থানে আহত হওয়ার পর থেকে ছিলেন হাসপাতালের বিছানায়। দাবি দেওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনার ডাকে ছুটে এসেছেন সচিবালয়ে। বৃহস্পতিবার উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন শতাধিক আহত ব্যক্তি। দুপুর 2টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর বিকেল 4:30টায় আলোচনায় বসেন 5 উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী। এ সময় আহতরা তাদের চিকিৎসায় অবহেলার অভিযোগের পাশাপাশি উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে বিভিন্ন দাবি তুলে ধরেন। বৈঠক শেষে উপদেষ্টারা জানান, সারা দেশে সরকারি হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে আহত ব্যক্তিকে। ডিসেম্বরের মধ্যেই আহতদের জন্য সব পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথাও জানান তারা। এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বিদেশেও। পৃথিবীর যে সেন্টারগুলোতে সেই সেবা সর্বোত্তম মানে দেওয়া হয় সেটি নিশ্চিত করা হবে। দেশের সকল হাসপাতালে ফাস্ট ট্র্যাক সার্ভিস পাবেন। 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে। চিকিৎসার পাশাপাশি আর্থিক সহায়তা ও কর্মসংস্থানে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। প্রত্যেকটা হসপিটাল থেকে শুধু আপনাদের স্বাস্থ্যগত চিকিৎসাগত সমস্যার কথা পরিবারতন্ত্র থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে সেমিনারে তিনি বলেছেন, পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান সংবিধানে যুক্ত করবে বিএনপি। অন্যদিকে দলটির মহাসচিব বলেছেন, শরিকদের সাথে আলোচনা করেই সংস্কারের রূপরেখা চূড়ান্ত করবেন তারা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবনা নিয়ে বৃহস্পতিবার এক সেমিনার আয়োজন করে বিএনপি। রাজধানীর বনানীর একটি হোটেলে সেই সেমিনারে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বাগত বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে বিএনপি ঘোষিত 31 দফার অনেকটাই মিল রয়েছে। আমরা আশা করি যে আমাদের এই 31 দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম সেই যুগপৎ আন্দোলন সব দলগুলো একমত হয়েই আমরা আমাদের 31 দফা প্রণয়ন করেছিলাম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো থাকবে না। বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি, রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ, লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে। এই অগ্রযাত্রার গতি হবে ফাস্ট বাট স্টেডি। লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে কারণে প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনার কথাও জানান তারেক রহমান। আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব, ফেসবুক এবং আদার অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে
কাউকে যেন হেনস্থা করা না হয়। সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ডায়াবেটিস থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি সহ কিছু বিধিনিষেধ মেনে চলা জরুরি। দেশের বেশিরভাগ মানুষই বিষয়টি উপেক্ষা করেন, আর এতে ক্ষতির শিকার হচ্ছে বিরাট এক জনগোষ্ঠী। বিশ্ব ডায়াবেটিস দিবসে এসো সচেতন হই সোসাইটির আয়োজনে পথ কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা রোগটির নানা বিষয় তুলে ধরেন। পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়ম মেনে জীবনযাপন করলে সুরক্ষিত থাকা যায় বলে পরামর্শ তাদের। সারা দেশে অনেকেই নীরব ঘাতক ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হন, অথচ স্বাস্থ্য পরীক্ষা না করানো এবং লক্ষণগুলো না জানায় অকালে প্রাণহানির অহরহ ঘটনা ঘটছে। অনুষ্ঠানে আরও জানানো হয়, হেলথ ক্যাম্পে শতকরা 20 থেকে 25% রোগী শনাক্ত হয় যারা কখনো ডায়াবেটিস পরীক্ষা করাননি অথচ তীব্রভাবে ডায়াবেটিসে আক্রান্ত। সম্প্রতি প্রি ডায়াবেটিসের লক্ষণ দেখা দিচ্ছে সব বয়সী মানুষের মধ্যে, যা উদ্বেগজনক বলে মন্তব্য বক্তাদের। দেখছেন জনপদ সময়। শীত না আসতেই যশোরের প্রত্যন্ত এলাকায় খেজুরের রস ও গুড় সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তাদের দাবি, গাছের সংখ্যা কম হওয়ায় অধিকাংশ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। যশোর অঞ্চলে শীতের আগমনী বার্তায় প্রস্তুত গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার সোনালী অংশ বের করেন তারা। এর 8 থেকে 14 দিন পর বাঁশের নল স্থাপন করা হয়। তার সপ্তাহখানেক পর শুরু হয় সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। তবে গাছের সংখ্যা কম হওয়ায় বেশিরভাগ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। বর্তমান প্রজন্ম কৃষিকাজে আগ্রহী না হওয়ায় এমন সংকট বলছেন গাছিরা। আমরা 3 জন গাছে মিলে 1000 খানিক গাছ হয়তো কাটতে পারি। গাছই পাওয়া যায় না, অর্ধেক গাছই পুড়িয়ে থাকে। 15 দিন পরে এই গাছের রস বেরোবে, তারপরে পাটালি বানাবো, বাজারে বেচবো। কৃষি বিভাগ বলছে প্রতি বছর প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন গাছই তৈরি করা হয়। গত কয়েক বছর ধরে প্রায় 400 জনকে গাছিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে গুড় এবং রস সংগ্রহ করা যায়। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে 17,23,480টি খেজুর গাছ রয়েছে। সময় সংবাদ, যশোর। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সব হাসপাতালে থাকবে ফাস্ট ট্র্যাক সুবিধা। প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের আশ্বাস। ক্ষমতায় গেলে পরিবারতন্ত্র থেকে বের হওয়ার ঘোষণা তারেক রহমানের। শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা, বললেন মির্জা ফখরুল। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।